যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন পাওয়ার গ্রিডে আগুনের কারণ কি, জানা গিয়েছে কিনা, আর মেরামতের বিষয়ে কতটুকু অগ্রগতি হলো? উজ্জ্বল, ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানা হয়েছে তারা যে প্রাথমিক কারণটি নির্ধারণ করেছেন সেটি হচ্ছে যে যে ট্রান্সফরমারটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি অতিরিক্ত তাপের কারণে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। এটি তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, তবে অধিক তদন্ত শেষে তারা কারণটি বলতে পারবেন। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। এদিকে এখানকার যিনি উপসহকারী প্রকৌশলী রয়েছেন এই উপকেন্দ্রের ১৩২/৩৩ উপকেন্দ্র সাতক্ষীরার পাওয়ার গ্রিডের এই কেন্দ্রের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের যে মেরামত কার্যক্রম তারা ইতিমধ্যে শুরু করেছেন, তবে বৃষ্টির কারণে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। তারা বেশ কয়েকটি এলাকাতে ইতিমধ্যে বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু স্বাভাবিক করেছেন। যেহেতু দুটি ইউনিট এখনো সচল রয়েছে, মোট এখানে ৩টি ইউনিট রয়েছে, এই ৩টি ইউনিটের মধ্যে একটি ইউনিট কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন, যেটি মেরামতের জন্য তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। স্থানীয় এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা বলছেন সকালবেলায় হঠাৎ করে তারা আগুনের লেলিহান দেখতে পান বেলা ১১টার দিকে। তার পরপরই কিন্তু তারা ফায়ার সার্ভিসের দেখতে পান যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে কিন্তু এই আগুনটি নেভানোর কাজ শুরু করে। তবে এখানে পর্যাপ্ত পানি থাকলেও এখানে ফোম দিয়ে আগুনটি আসলে নিভানোর কাজ শুরু করতে হয়। মূলত এই আগুনটি হয় তেলের এবং তেলের আগুনের কারণেই কিন্তু সেটি ফোম দিয়ে নেভাতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় লেগেছে। প্রথম ধাপে তারা যে ফোমটি এনেছিলেন সেটি ফুরিয়ে যায়। দ্বিতীয় ধাপে কিন্তু আবারও গাড়ি নিয়ে স্টেশনে ফিরে যেতে হয় এবং সেখান থেকে আবারও নতুন করে ফোম নিয়ে এসে আগুনের নেভানোর কাজে তারা করে, যে কারণে ১ ঘন্টারও বেশি সময় আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। তবে এখানে বেশ কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো একটি ইউনিট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তারা তাদের খুলনা থেকে যে ইঞ্জিনিয়ার টিম তারা কিন্তু ইতিমধ্যে এই স্টেশনে এসেছেন এবং তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। এখান থেকে কিন্তু ফিডার রয়েছে, যে ফিডারগুলো রয়েছে ফিড ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, সেই ফিড ভিত্তিক ব্যবস্থাপনার কারণে কিন্তু বিভিন্ন ফিডে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে এখান থেকে এবং পল্লী বিদ্যুৎ সহ এখানে ওয়েস্ট জোন যে সার্ভিসটি রয়েছে তারা কিন্তু এখান থেকে বিদ্যুৎ নিয়ে তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকেন এবং এই বিদ্যুৎ সরবরাহ কিছুটা ব্যাহত হয়। কয়েক ঘন্টার জন্য পুরো জেলা জুড়ে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে এখানকার বিদ্যুৎ বিভাগের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই কার্যক্রমটি শেষ করতে তাদের আরো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে এবং পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরো কয়েক ঘন্টা পরে কিন্তু ব্যবস্থাপনা স্বাভাবিক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা পাওয়ার স্টেশন থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।